অজস্র গল্প পাঠ হয়েছে এর মধ্যে এই ১ বছরে বেশ কয়েকটা। তার মধ্যে উল্লেখযোগ্য দুটোর কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে। একটা হচ্ছে 'মহাসিন্ধুর' ওপর থেকে, যেটাতে আমি মিতুলের বাবা দীপক পালের চরিত্রে অভিনয় করেছিলাম। উম উম লাইনের দিক থেকে মাত্র ৩ টে কি ৪ টে লাইন ছিল। খুব যে বড় সময় ধরে কাজ ছিল তা নয়। কিন্তু গল্পের এমন একটা জায়গায় আমাকে ব্যবহার করা হয়েছিল, যেটাতে আমার ব্রেকডাউন হয় একটা, এবং সেই জায়গাটা করতে আমার মানে অনেকদিন ধরে বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকা সত্ত্বেও এই কাজটা আমাকে বারবার মনে করায় যে এত সুন্দর একটা কাজ, এবং মীর গধূলির আ আ যে এটা থাকে সবসময় সিলেকশন অফ আর্টিস্ট কিরকম হবে এবং তাকে কিভাবে ব্যবহার করা হবে। এইটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে, এবং আমার এই কাজটা করতে গিয়েও তাই মনে হয়েছিল। আরেকটা কাজের কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে 'ভগবান নিদ্রা গিয়েছেন' বলে খুব সম্প্রতি আ আমরা করলাম কাজটা। সেখানে সোমনাথ বলে একটি চরিত্রর কাজ আমি করেছি, অভিনয় করেছি, এবং চরিত্রটার মধ্যে একটা কিন্তু নেগেটিভ শেড আছে। যেটা আমাদের মতন অভিনেতাদের সব রকমভাবে সব চরিত্র করতে ইচ্ছে করে, নানান রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে ইচ্ছে করে। সোমনাথ সেরকমই একটি চরিত্র। তো এই বছরটা সত্যি কথা বলতে কি জিএমটির একটা খুব ইম্পোর্টেন্ট বছর। আর আমি সত্যিই ভাগ্যবান যে এই বছরে বেশ কয়েকটা গল্পে আমি কাজ করবার সুযোগ পেয়েছি। থ্যাংক ইউ গধূলি, থ্যাংক ইউ মীর। আমরা আগামী দিনে আরো একসাথে অনেক কাজ করব, এবং দর্শকদের জন্য অনেক শুভেচ্ছা রইলো, অভিনন্দন রইলো। আপনারা শুনতে থাকুন গল্প মীরের ঠেক।